আমার হাতের মধ্যে কিরা ধইরা গেছে হুজুর, আমার হাতের মধ্যে কিরা ধইরা গেছে। আমার হাতের দুর্গন্ধে আমার স্ত্রী সহ আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার আপনজনেরা আমারে ঘর থেকে বের কইরা দিছে। আমার ঘরে আমার জায়গা হয় নাই, আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, সবাই আমারে পর করে দিয়েছে। হুজুর, আমার এই হাতটা আর কোনোদিন ভালো হবে না, কারণ আমি আমার মার কাছে মাপ চাওয়ার সুযোগ পাই নাই। একটা বারের জন্য যদি মাপ চাইতে পারতাম, তাইলে আমার মা যদি আমারে মাফ করে দিত, তাইলে অবশ্যই আল্লাহ আমারে সুস্থ করে দিত। নওজোয়ান যুবক ভাই, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ আমার মুসলমান ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ যুবক ভাই, এখনো পর্যন্ত অনেকে বাবার সাথে বেয়াদবি করো, এখনো পর্যন্ত অনেকে মার সাথে বেয়াদবি করো, এখনো পর্যন্ত অনেকে বাড়িতে গিয়ে উশৃঙ্খল করো, বিশৃঙ্খলা করো, এখনো অনেকে বাড়িতে গিয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করো। খবরদার, খবরদার, ওই মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। এমন যদি বেয়াদবি করো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? তারিখের এলাকার নওজোয়ান যুবক, এই আমার মুসলমান ভাইরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাইলে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা তারে আযাব গজব দিয়া একেবারে ধ্বংস করে দেয়। এজন্য খবরদার, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। কিতাবের মধ্যে থেকে একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায় যায়। আল্লাহর এক বান্দা মসজিদের মধ্যে গেছে নামাজ পড়ার জন্য। এই লোকটার উপরে মা বাবার অভিশাপ আছে, মায়ের অভিশাপ আছে। কেমন অভিশাপ? আল্লাহর এক বান্দা মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মসজিদের ইমাম সাহেব দেখলেন লোকটা নামাজ পড়ে, কিন্তু চাদর গায়ে দিয়া চাদরের ভিতর থেকে হাত বের করে না, হাতটা চাদর দিয়ে ঢাকা। এমন অবস্থায় সে ইবাদত বন্দেগী করে। কিন্তু পুরুষের নামাজের নিয়ম হলো, পুরুষ যখন হাত বাঁধবে, চাদরের ভিতর থেকে হাত বের করে তারপর হাত বাঁধতে হয়। আর মহিলাদের নামাজের নিয়ম হলো হিজাবের ভিতর থেকে হাত বাঁধতে হয়। কিন্তু আল্লাহর বান্দা নওজোয়ান যুবক চাদরের ভিতর থেকে হাত বের করে না। ইমাম সাহেব যখন বারবার দেখলেন এই লোকটা বারবার হাত বাঁধে চাদরের ভিতর থেকে, কিন্তু চাদরের ভিতর থেকে হাত বের করে না, নামাজ শেষ করার পরে ইমাম সাহেব যুবককে ডাক দিলেন, যুবক রে, কি অবস্থা তোমার? তুমি যে নামাজ পড়ো, কিন্তু চাদরের ভিতর থেকে কেন হাত বের করো না? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি যদি আমার চাদরের ভিতর থেকে হাত বের করি, চাদরের ভিতর থেকে যদি আমি হাত বের করি, তাইলে আমার এই মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তে পারবে না, এই মসজিদের মধ্যে কেউ নামাজ পড়ার সুযোগ পাবে না, কারণ আমার হাত দিয়ে দুর্গন্ধ বের হইতেছে। এজন্য আমি হাতটারে সুন্দর করে ব্যান্ডেজ করে রাখছি, পাশাপাশি চাদর দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে আমার হাতের কোনো দুর্গন্ধ বাইরে বের না হয়। যদি আমার হাতের দুর্গন্ধ যদি বাইরে বের হয়, আমি যদি চাদরের ভিতর থেকে হাতটা বের করে ফেলি, তাইলে সাথে সাথে মসজিদের মধ্যে এমন দুর্গন্ধ হয়ে যাবে, মসজিদের মধ্যে কেউ নামাজ পড়ার সুযোগ পাবে না, গন্ধে সবাই বের হয়ে যাবে, গন্ধে সবাই বের হয়ে যাবে। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাকতে বলে, নওজোয়ান যুবক, তোমার হাতের মধ্যে দুর্গন্ধ, তোমার হাতে কি হয়েছে? বলে, আমার হাতের মধ্যে পছন্দ হয়ে গেছে।
আমার হাতটা পচে গেছে, আমার হাতের দুর্গন্ধে মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, পথে পথে ঘুরি, আমার হাতের মধ্যে বড় দুর্গন্ধ। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, যুবক, তোমার হাতের মধ্যে দুর্গন্ধ, তাইলে তুমি কেন চিকিৎসা করো না? তুমি কি কোনো চিকিৎসা করো না? বলে, হ্যাঁ আমি চিকিৎসা করি। বলে, কেমন চিকিৎসা করো? তোমার হাত কেন ভালো হয় না? বলে, হুজুর, আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু আমার হাত ভালো হয় না। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, যুবক, বড় বড় উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, তুমি ভালো চিকিৎসা করো। নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি বাংলাদেশে বহু চিকিৎসা করেছি, বহু জায়গায় চিকিৎসা করেছি, কিন্তু আমার হাত ভালো হয় না। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তাইলে বাহির রাষ্ট্রে চলে যাও, বড় উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, ওই জায়গায় গিয়ে চিকিৎসা করো। নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, পৃথিবীর কোনো চিকিৎসা আমি বাকি রাখি নাই হুজুর, আমি যতই চিকিৎসা করি না কেন আমার হাত কোনোদিন ভালোই হবে না, আমার হাত কোনোদিন ভালো হবে না। আমি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করলেও আমার হাত ভালো হবে না। এবার ডাক দেয়া বলে, যুবক রে, তোমার হাত ভালো হবে না তুমি কেমনে বুঝলাম? বড় বড় উন্নত চিকিৎসার ব্যবস্থা বর্তমানে আছে, তুমি কেমনে বুঝলা তোমার হাত ভালো হবে না? এবার নওজোয়ান যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমার এই হাতের মধ্যে আমার মার বদদুয়া লাগছে। কেমনে বদদুয়া লাগছে রে যুবক? যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, হুজুর, আমার মা আমারে অনেক কষ্ট করে লালন পালন করেছে, আমারে অনেক ভালোবাসা দিয়ে আদর যত্ন করে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমারে বড় করেছে। হুজুর, আমি বড় হয়ে আমি আমার মার উপরে আক্রমণ করে ফেলেছি, আমি বড় হয়ে আমি আমার মার উপরে অত্যাচার করেছি, আমার হাত দ্বারা আমার মাকে মারধর করেছি, আমার মার উপরে আমি হাত দ্বারা আক্রমণ করেছি। হুজুর, আমার মাকে যখন আমি আক্রমণ করি, আমার হাত দ্বারা যখন আমার মাকে আমি থাপ্পড় বসায় দিই, আমার এই হাত দ্বারা যখন আমি আমার মাকে ঘুষি দিয়ে দিলাম, আমি আমার হাত দিয়ে যখন আমার মাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলাম, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় বলে, সন্তান রে, এত কষ্ট করে তোরে বড় করলাম, তুই আজকে এই প্রতিদান আমাকে দিলি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় বলে, হুজুর, আমার ছোট্টবেলায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আব্বা বিদায় হয়ে যাওয়ার পরে, আমার আব্বার ইন্তিকালের পরে আমার বয়স তখন ছোট্ট, আমি তখন ছোট্ট অবস্থায় আমার মাকে আমার নানার বাড়ি থেকে, আমার মামার বাড়ি থেকে, আমার নানা আমার মামা বহুবার আমার মাকে বলেছে, চল চল চল, এই বাড়িতে থাকার আর কোনো দরকার নাই, চল, তুই সবে মাত্র একটা বাচ্চা হয়েছে, এখনো তোর রূপ যৌবন সব ঠিক আছে, তোরে ভালো জায়গায় বিবাহ দিয়ে দেই, বাকি জীবনটা সংসার করে শান্তিতে বসবাস করবি। হুজুর, আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া আমার মা কোনোদিন বিবাহ বসে নয়। হুজুর, আমার মা আমার নানা আর আমার মামাকে ডাকতে বলে, আমি যদি বিবাহ বসে আমার সুখের কোনো সীমা থাকবে না, আর যদি আমি বিবাহ বসি আমার এই কলিজার টুকরা সন্তানের দুঃখের কোনো সীমা থাকবে না। কারণ একটা সন্তান যখন সৎ মার ঘরে, এবার যখন ভিন্ন ঘরে চলে যায়, মার যখন অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, সন্তানগুলো লাথি গুতা খেয়ে তারপর বড় হয়, মানুষ হইতে পারে না, ঠিক কিনা যদি বলেন? কিন্তু দেখবেন বহু জায়গায় আছে এরকম, স্বামীর ইন্তেকালের পরে মা কোনোদিন বিবাহ বসে না, সন্তানের চেহারার দিকে তাকাইয়া। এই সন্তান, এই যুবক ডাক দে বলে, হুজুর, আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া আমার মা
মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তারপর সংসার চালাবো। কলিজার টুকরা সন্তানরে জলে ফেলাইয়া দিব না, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখে দেখে জীবন কাটায় দিব। ও বাবা, ও আমার ভাই, আমি অন্য কোথাও বিবাহ বসবো না, আমি কোথাও বিবাহ বসবো না। আমি আমার সন্তানের চেহারা দেখে দেখে আমি জীবন কাটাইয়া দিব। আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আর কোনোদিন বিবাহ বসবো না। প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তারপর সংসার চালাইব। হুজুর, আমার মা আমার জন্য ছোট্টবেলা থেকে এত কষ্ট করেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা কইরা তারপরে কাজের বুয়া হিসাবে কাজ কইরা তারপর আমার মা আমাকে অনেক কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে। আমার মা আমাকে বড় করেছে। হুজুর, আমি আমার এই মায়ের গায়ে হাত তুলে ফেলেছি। দেখবেন এখনো বর্তমান জামানায় বহু জায়গায় দেখা যায় নেশার টাকার জন্য সন্তানগুলো অমানুষ হয়ে গেছে। বাড়িতে এসে ভাঙচুর করে, নেশার টাকা চায়, মা বাপ না দিলে মা বাবার উপর আক্রমণ করে। ঠিক না বেঠিক? জোরে বলেন। পেপার পত্রিকা খুললে পাওয়া যায় বহু সন্তানের হাতে মা মৃত্যুবরণ করেছে, বহু সন্তানের হাতে বাবার ইন্তিকাল হয়েছে, বহু সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে। এমন নজির আছে না নাই? এমন বহু নজির আছে। বহু সন্তানগুলো মা বাবার কদর বোঝে না, মা বাবার সেবা বুঝে না, মা বাবার সম্মান শ্রদ্ধা বুঝে না, মা বাবার উপরে আক্রমণ করে, মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে মারধর করে। এমন আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, এ পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, যে মা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, এই মা বাবার উপরে তুমি কোনোদিন আক্রমণ করবা না, এই মা বাপকে কোনোদিন তোমরা কষ্ট দিবা না। এ নওজোয়ান যুবক যখন হুজুরকে ডাকতে বলে, হুজুর, আমি আমার মার উপর আক্রমণ করে ফেলেছি, আমার মাকে আমি এরকম ভাবে ঘষি দিয়ে ফেলেছি, আমি আমার মাকে অত্যাচার করেছি, আমি আমার মার উপরে আক্রমণ করে ফেলেছি। হুজুর, আমার মারে যখন আমি আমার হাত দিয়া ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিই, আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তান, এত কষ্ট করে তোরে আমি বড় করলাম, আজকে তুই এই প্রতিদান আমাকে দিলি, নিজে না খাইয়া আমি তোরে খাওয়াইছি রে সন্তান, নিজে না পড়ে তোরে আমি পড়াইছি। যুবক ভাই, এখনো বর্তমানে বহু জায়গায় আছে মা বাপ গরিব মানুষ, ঈদের মৌসুম আসলে বাবা জুতা দিয়া, জুতাটার গুণা দিয়া, তালি দিয়া জুতাটা পরে, মা কাপড়টারে সেলাই করে তারপরে পইরা পইরা ঈদের মৌসুম কাটায়। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা বাপ নিজের সুখ শান্তি কুরবানি করে, সন্তানের সুখ শান্তি কামনা করে। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ চারিগ্রাম এলাকার নওজোয়ান যুবক, দুইটা হাত জোর করে বলি রে যুবক, দুইটা পায়ে ধইরা বলি, কোনদিন এমন দরদি মা বাবার সাথে কোনদিন খারাপ আচরণ কইরো না। বহু পরিবারে এমন আসে মা বাবার কোনো সম্মান নাই, কদর নাই। নওজোয়ান যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার মার উপরে আক্রমণ করে ফেলেছি, আমার মাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছি। আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়া, আমার মা তখন কেঁদে কেঁদে বলেছে, এত কষ্ট করে বড় করলো, আরে সন্তান, তোর বুকের দিকে তাকাইয়া আমি কোনদিন বিবাহ বসি নাই, তোর বুকের দিকে তাকাইয়া
আমি কোনোদিন অন্য সংসারে চইলা যাই নাই। তোর মুখের দিকে তাকাইয়া আমি আমার নিজের সুখ শান্তি গুলা কুরবানি করে ফেলেছি। তোর মুখের দিকে তাকাইয়া আমি আমার সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি। আজকের এই প্রতিদান তুই আমাকে দিলি, আমারে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলি। সন্তান, তোরে হাতটারে আমি আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম। মুসলমান ভাই, নওজোয়ান যুবক, একটু লক্ষ্য করে শোনো, একটু ধৈর্য সহকারে শোনো, একটু দিলের কান দিয়া কথাগুলো শোনো রে যুবক। আজকে অনেকের ঘরে নিজের মা আছে, বাবা আছে। খবরদার, খবরদার শুনো, এই যুবকটা নিজের মারে জমিনে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, কিন্তু দিনের পর দিন গেছে, বহুদিন গেছে, কিন্তু মা বাবার ওই মার কাছে একটা দিনের জন্য মাপ চাওয়ার জন্য যায় নাই। মার কাছে একটা দিনের জন্য মাপ চাইতে যায় নাই। সন্তান এখন বড় চাকরি করে, সন্তান এখন বড় চাকরিজীবী, সন্তান এখন বড় টাকাওয়ালা, সন্তান এখন বড় বাড়িওয়ালা। এজন্য সন্তানের ভিতরে অহংকার এসে গেছে। মার উপরে আক্রমণ করার পরেও মার কাছে মাপ চায় নাই। কিন্তু যদি মার কাছে মাপ চাইতো, পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানকে মাফ না করে পারে। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চারিগ্রাম এলাকার নওজোয়ান যুবক, দিলের কান দিয়ে কথাগুলো শোনো। মা যখন বদদুয়া দিয়ে দিচ্ছে, তোর হাতটারে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। নওজোয়ান যুবক ইমাম সাহেবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, কিছুদিন পরে আমার মার ইন্তিকাল হয়ে গেল। মা মারা যাওয়ার আগে আমি একটা বারও মাপ চাই নাই, অহংকার করেছি। আমি আমার রাগ, গুসা আর অহংকারে আমি আমার টাকা আর আমার চাকরি আমার এমন অন্ধ বানায় ফেলছে। আমি আমার মার কাছে একটা বারের জন্য মাপ চাওয়ার জন্য যাই নাই, মার কাছে মাপ চাইতে যাই নাই, মার কাছে মাপ চাই নাই। আমার মার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই আমার চাকরি চলে যায়। আমার যখন চাকরি চলে যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম আমি করতাম। আমার যখন ইনকাম বন্ধ হয়ে গেছে, আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ির লোকেরা আর আমার যারা কাছের মানুষ আছে, সবাই আস্তে আস্তে আমার থেকে ত্যাগ করা শুরু করে দিল। হুজুর, আস্তে আস্তে আমার হাতের মধ্যে একটা ফোঁড়া হয়ে গেল, একটা ফোঁড়া থেকে আরেকটা, এইভাবে আস্তে আস্তে বিস্তার লাভ করতে করতে পুরা হাতটা আমার পছন্দ হয়ে গেছে। আমার হাতের মধ্যে কিরা ধরে গেছে হুজুর, আমার হাতের মধ্যে কিরা ধরে গেছে। আমার হাতের দুর্গন্ধে আমার স্ত্রী সহ আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার আপনজনেরা আমারে ঘর থেকে বের কইরা দিছে। আমার ঘরে আমার জায়গা হয় নাই, আমারে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, সবাই আমারে পর করে দিয়েছে। হুজুর, আমার এই হাতটা আর কোনোদিন ভালো হবে না, কারণ আমি আমার মার কাছে মাপ চাওয়ার সুযোগ পাই নাই। একটা বারের জন্য যদি মাপ চাইতে পারতাম, তাইলে আমার মা যদি আমারে মাফ করে দিত, তাইলে অবশ্যই আল্লাহ আমারে সুস্থ করে দিত। নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মুসলমান ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক ভাই, এখনো পর্যন্ত অনেকে বাবার সাথে বেয়াদবি করো, এখনো পর্যন্ত অনেকে মার সাথে বেয়াদবি করো, এখনো পর্যন্ত অনেকে বাড়িতে গিয়ে উশৃঙ্খল করো, বিশৃঙ্খলা করো, এখনো অনেকে বাড়িতে গিয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করো। খবরদার, খবরদার, ওই মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। এমন যদি বেয়াদবি করো, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে।
এই মজলিসের মধ্যে অনেক নওজোয়ান যুবক আছে। এই মজলিসের মধ্যে অনেকের মা জীবিত আছে, অনেকের বাবা জীবিত আছে, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই মা বাবা কিন্তু আর কোনোদিন ফেরত আসবে না, জোরে বলুন ঠিক কিনা? এই মজলিসের মধ্যে মা অথবা বাবা দুইজনের একজন কার কার জীবিত আছে? হাত উঠায় দেখাই। মা বাবা দুইজনের একজন জীবিত আছে। আরে আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকের মা জীবিত আছে, অনেকের বাবা জীবিত আছে। অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে। এ মুসলমান ভাই, এই মজলিস থেকে ওয়াদা করা যায় কিনা যতদিন জীবিত থাকবো ততদিন মা বাপকে সম্মান করব, শ্রদ্ধা করব। ওয়াদা করা যায় কিনা জোরে বলেন, ওয়াদা করা যাবে? এই মজলিসের মধ্যে থেকে আপনারা ওয়াদা করবেন আর আমার কাছে বলবেন, যতদিন জীবিত থাকবো, মা বাপ যতদিন জীবিত থাকবে ততদিন মা বাবার খেদমত করব, ততদিন মা বাবার সম্মান করব, শ্রদ্ধা করব, মা বাবারে কোনোদিন কষ্ট দিব না। কে কে হাত উঠায় দেখান? হাত নামান। নওজোয়ান যুবক, কয়েকজন মানুষ আমি দেখতে চাই, আমার কাছে ওয়াদা করবেন কোনোদিন মারে কষ্ট দিবেন না, মা বাপরে মত পর্যন্ত সম্মান করবেন। এই মজলিস থেকে কিছু নওজোয়ান, এই মজলিস থেকে কিছু মানুষ আমি দেখতে চাই, আমার হাত ধরে আপনারা ওয়াদা করবেন মত পর্যন্ত মা বাপরে সম্মান করবেন। কে কে একটু দাঁড়ান না, কে কে মত পর্যন্ত মা বাপরে সম্মান করবেন? দাঁড়ান, একটু মহব্বত করে দাঁড়ান। কে একটু আগায় আসেন? কে মা বাপরে মহব্বত করবেন? একটু হাত, একটু ওয়াদা করেন না। হাত ধরায় যুবকে দিগাস, যুবকে দিগাস। হাত ধরে একটু ওয়াদা করেন না। আর যতদিন জীবিত থাকবো, হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই একজন আরেকজনের পিঠে ধরেন, মাশাআল্লাহ। আল্লাহ এই নওজোয়ান মানুষদেরকে আল্লাহ কবুল করে নেন। ওগো আসমানের মালিক আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, তোমার বান্দারা ওয়াদা করেছে কোনদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। তোমরা যাও, সব পিছনের গুলো আসতে দাও। অনেকে ওয়াদা করেছে আল্লাহ কোনদিন মত পর্যন্ত মা বাপরে সম্মান করবে, মত পর্যন্ত মা বাবার খেদমত করবে। আল্লাহ আমার এই মুসলমান ভাই, আমার এই নওজোয়ান যুবক ভাইদেরকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। সবাই বসেন। আর যাদের ঘরে মা বাপ আছে, মত পর্যন্ত তাদের খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরে চারিকের এলাকার নওজোয়ান যুবক, যাদের ঘরে মা বাপ নাই, আর কোনোদিন মা বাপ ফিরে আসবে না, এজন্য কি করতে হবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আমলের দরওয়াজাটা বন্ধ হয়ে যায়। 3টা আমল মরার পরেও বাকি থাকে। কয়টা আমল জুড়ে বলেন? সবাই আঙ্গুল দেখায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা আমল মরার পরেও বাকি থাকে। আমাদের যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, আমলের দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু 3টা আমল বাকি থাকবে রে যুবক। যারা দুনিয়ার জমিন থেকে, আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যারা সদকায়ে জারিয়ার আমল করবে, সদকায়ে জারিয়ার আমল করবে। যেমন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে, এতিমখানায় দান করবে। যেমন আমাদের হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মসজিদের চাইতেও মাদ্রাসায় দান করাটা হলো উত্তম বেশি। সুবহানাল্লাহ বলেন। মসজিদে দান করা তো উত্তমই, যে মসজিদে দান করা তো উত্তম, এটা তো আছেই।
এর চাইতে আরো বেশি ফায়দা হয় মাদ্রাসায় দান করলে। সুবহানাল্লাহ বলেন। কেমনে?